সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় আধুনিক বাংলা বানানে রস্বীকার ব্যবহারের নিয়ম। বিষয়টি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেভাবে আসে তা আগে একটু দেখি। আধুনিক বাংলা বানানে রস্বীকার ব্যবহারের 5টি নিয়ম লেখো। নিয়মগুলা কি কি একটু? আধুনিক বাংলা বানানে রস্বীকার ব্যবহারের নিয়ম 1, ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার ব্যবহৃত হবে। যেমন আগে বাঙালি, ইরানি, ইংরেজি, ফার্সি শব্দগুলো সব দীর্ঘইকার দিয়ে লেখা হতো। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী লিখতে হবে রস্বইকার দিয়ে, যেমন বাঙালি, ইরানি, ইংরেজি, ফার্সি ইত্যাদি। আধুনিক বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম 2, বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দের শেষে রস্বইকার ব্যবহৃত হবে। যেমন আগে চৈতালি, গীতালি, সোনালী শব্দগুলো দীর্ঘইকার দিয়ে লেখা হতো। এখন আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী লিখতে হবে রস্বইকার দিয়ে, যেমন চৈতালি, গীতালি, সোনালী ইত্যাদি। আধুনিক বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম 3, ক্রিয়াবাচক শব্দে রস্বইকার ব্যবহৃত হবে। যেমন করি, খেলি, চলি, বলি ইত্যাদি। আধুনিক বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম 4, প্রাণীবাচক অতৎসমের রস্বইকার ব্যবহৃত হবে। যেমন হাতি, তিমি, চিংড়ি, মুরগি শব্দগুলো আগে সব দীর্ঘইকার দিয়ে লেখা হতো। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী লিখতে হবে রস্বইকার দিয়ে, যেমন হাতি, তিমি, চিংড়ি, মুরগি ইত্যাদি। আধুনিক বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম 5, স্ত্রীবাচক অতৎসম শব্দে রস্বইকার ব্যবহৃত হবে। যেমন নানি, চাচি, দাদি, মামি এই স্ত্রীবাচক শব্দগুলো আগে সব দীর্ঘইকার দিয়ে লেখা হতো। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী লিখতে হবে রস্বইকার দিয়ে, নানি, চাচি, দাদি, মামি ইত্যাদি। আধুনিক বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম 6, ইন বা দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের শেষে বর্ণ বা শব্দ যুক্ত হলে দীর্ঘইকার পরিবর্তিত রস্বইকার হবে। সংস্কৃতে ইন প্রত্যয় বাংলা হলো দীর্ঘই প্রত্যয়। যেমন যোগ যোগ ইন, যোগিন নয়, হবে যোগী। একইভাবে প্রতিযোগ যোগ ইন, প্রতিযোগী, প্রতিদ্বন্দ্ব যোগ ইন, প্রতিদ্বন্দ্বী, সহযোগ যোগ ইন, সহযোগী। তার সঙ্গে যখন তা প্রত্যয় যুক্ত হবে তখন দীর্ঘইকারটা পরিবর্তিত রস্বইকার হয়। যেমন প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সহযোগিতা। আধুনিক বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম 7, কর্তা বা ব্যক্তিবাচক অতৎসম শব্দে রস্বইকার ব্যবহৃত হবে। যেমন কর্তাবাচক শব্দ কেরানি, মৌলভী, ঢাকি এগুলো সব আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী লিখতে হবে রস্বইকার দিয়ে, যেমন কেরানি, মৌলভী, ঢাকি ইত্যাদি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।